খালা, আমি আর তোমার মেয়ের বাড়িতে কোনোদিনও যাবো না। আমি তার বউয়ের বড় ভাই পরিচয় দেওয়ার পরেও আমার এতটুকু মূল্যায়ন করলো না। এই এলিয়েনটার সাথে বিয়ে দেওয়ার আগে একটু খোঁজ খবর নিতে পারলা না? তোর খালু তো খোঁজ খবর নিছে। খালু, দেশে কি ছেলের অভাব পড়ছিল? এই জিনিসটার আপনি পাইলেন কই? এরকম তো করার কথা না। সে তো সামাজিক মানুষ, মেলা দিন বিদেশ করে আইছে। হ্যাঁ, ওই বিদেশের অহংকারটা তার আছে। আসার সময় আমার জোর করে 1000 টাকা দিয়ে দিছে। আমি নিতে চাই নাই, কিন্তু তার এক্সপ্রেশন দেখে মনে হলো সে পাগল, সে আমার গায়ে হাত তুলতে পারে। তখন আমি টাকাটা নিচ্ছি। আচ্ছা, তোমার কি মনে হয় আমার ভাগ্নে কি মিছা কথা কইতাছে? আরে না না সিসি, তুমি যে কি কও, ও মিশা কথা কই বলবে? কিন্তু ঘটনা হলো, ওর সাথে তো আমি কয়দিন মিশছি, কথা বলছি। ওর যে আচার ব্যবহার আমি দেখছি, তার সাথে জামালের কথা তো কোনো মিলে খুঁজে পাইতেছি না। তুমি তো আবার দুই লাইন সবসময় বেশি বুঝো। কালকেই চলো, যাই নিজে চোখে দেখে আসি। হ, চলো কালকে চলো। জামাল কি যাইবা? না থাক, জামাল যাওয়ার দরকার নাই। বাবা, তুমি হাত মুখ দিয়ে আসো, আমি তোমার খাইতে দিই। তোমার কি একটু গরম পানি করে দিই মাথা দিয়া? ও তো আদা দিয়ে গরম পানি দাও, গলাটা পুরো বসে গেছে। শোনো বাবা, জীবন বড় বৈচিত্র্য, আর মানুষের আচার আচরণ অনেক বৈচিত্র্য। আমি তো ওর সাথে কথা বলছি, তো মিলাতে পারতেছি না। এরকম একটা আচরণ তোমার লাগে করলো। ঠিক আছে, কালকে তুমি যাই দেখি, বিষয়টা আমি তুলবো। গিয়ে কোনো লাভ হইব না খালু। আপনি গিয়ে দেখেন, মানে এত বেদব। খালা কষ্ট পাইব দেখে কই নাই। আমি যাইতেছি ভিতরে, আমার কই ভিতরে যাওয়া যাইব না। কেন? কয় ভিতরে গেলে মারে। আমি কইছি কে মারে? কয় আমি মারি। এই কথা সে বলতে পারে? আমার তো তখন মনে হয়েছে সে অসুস্থ। আপনি অবস্থাটা ভাবতে পারেন? কি তুমি এই সমস্ত আলামত তো আমি ওর আগে দেখি নাই। না না, কালকে আমার বিষয়টা বুঝতে হবে।